संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नर गीता नामम समासाद्य परम जाति सुखेन स। যদি এই সংসার সমুদ্র সুখে পার হতে চাও তাহলে গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। ত্রয়োদশ অধ্যায় নবম শ্লোক। ইন্দ্রিয়া আর্থেষ বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অনুবাদ: ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন এগুলো হচ্ছে জ্ঞান, জ্ঞানের বিভাগ। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হয়ে আমরা এই জগতে পতিত হয়েছি। আরেকটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটা দোষ তোমাকে উপলব্ধি করতে হবে। এটা হচ্ছে দুঃখ, এটা সুখ নয়। আমরা তো হ্যাপি বার্থডে করছি, আর ভগবান এখানে বলছেন জন্মটা হচ্ছে দুঃখের। আমরা কোনটা মিলাবো? জন্মটা দুঃখের না জন্মটা সুখের? আমার জন্ম দুঃখে হয়েছে না সুখে হয়েছে আমি জানি না, তবে কারোর জন্মগ্রহণ করতে যদি দেখি, এখন তো সব ওটিতে জন্মগ্রহণ করছে হসপিটালে, যদি বাড়িতে কাউকে জন্মগ্রহণ করতে দেখেন, আমি দেখেছি কান্না করে। কান্না কি দুঃখে করে? না তো। হ্যাঁ, তো কান্না ইংরেজি কি? হ্যাপি। তো জন্মটা যিনি জন্ম দেন আর যিনি জন্মগ্রহণ করে দুজনের প্রচণ্ড দুঃখ, আর মৃত্যুটা তো দুঃখ, ব্যাধি আর জরা এটা তো দুঃখই। এই চারটা জিনিস ভালো করে অনুভব করা উচিত। যদি অনুভব করতে পারো, এটাই হচ্ছে জ্ঞান।